বন্ধুরা, জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি ডিগ্রি নিয়মিত ভর্তি কোর্সে আবেদন করতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, আবেদনের পরবর্তী করণীয় কি সম্পর্কে আলোচনা করব এবং আবেদন করতে আপনারা কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন এবং কি কি প্রয়োজনীয় ডকুমেন্টের প্রয়োজন হবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো ধারাবাহিকভাবে পেতে পারেন। আপনারা আমার এখানে বিভিন্ন ধরনের সরকারি কোর্স এবং বিভিন্ন ধরনের অনলাইন আবেদন এবং ফ্রিল্যান্সিং করে কিভাবে টাকা ইনকাম করবেন সেই রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন তাহলে বন্ধুরা, দেরি না করে কিভাবে আবেদনটি করতে হয় এবং আবেদন করতে কি কি যোগ্যতা লাগে সেগুলো আমরা দেখে নিই। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে 5 জুন 2024 তারিখে আজকে এই সার্কুলারটি হয়েছে। সার্কুলারটিতে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি। আপনারা জানেন যে এটি ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এটি ওয়েবসাইটে রয়েছে। ওয়েবসাইটে গিয়ে আপনারা আমাদের সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন। আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমটি আজকে বিকাল 5 জুন বিকাল 4টা থেকে আপনি আগামী 30 জুন তারিখ রাত 12টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম পূরণ করে ফর্মটি আপনাকে প্রিন্ট করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি হিসেবে আপনাকে 300 টাকা কলেজ সংশ্লিষ্ট কলেজ, এখানে ব্র্যাকেটে দেখেন লেখা আছে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি। এখানে একটু বলে রাখি, অনেকে ভুল করে থাকেন, যেটা হচ্ছে যে বিভিন্ন কলেজে হচ্ছে তারা নির্দিষ্ট মোবাইল ব্যাংকিংটা বলে দেয়, আবার কিছু কিছু কলেজ রয়েছে যারা সরাসরি টাকা জমা নিয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে যেই কলেজে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই কলেজের পেমেন্ট পদ্ধতি থেকে আপনাকে জেনে নিতে হবে এবং এটি আপনি 1 জুলাই তারিখের মধ্যে অবশ্যই এই 300 টাকা জমা দিতে হবে। আর যদি আপনি টাকা জমা দিতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং 25 জুলাই থেকে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। এবার দেখে নিই আপনার আবেদনের যোগ্যতা এবং শর্তাবলীগুলো কি কি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হলুদ কালার করে রেখেছি যাতে আপনারা খুব সহজে জিনিসগুলো দেখতে পারেন। এসএসসি তে আপনাদের যারা এসএসসি 2019, 20 এবং 21 সালে পাস করেছেন এবং সম্মান পরীক্ষা চতুর্থ বিষয় সহ আপনি 2 পয়েন্ট মানে অর্থাৎ জিপিএ 2 পেতে হবে আপনাকে। এবং এইচএসসি তে আপনার 2021, 22, 23 সালে যারা পাস করেছেন তাদের চতুর্থ বিষয় সহ আপনাকে জিপিএ 2 প্রাপ্ত হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যারা এসএসসি 19, 20 এবং 21 এবং এইচএসসি 21, 22, 23 সালে পাস করেছেন এবং যাদের সিজিপিএ ন্যূনতম 2 এর মধ্যে 2 এর রয়েছে তারা আবেদনটি করতে পারবেন। আবেদন করার জন্য যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আমরা দেখাবো কিভাবে আপনি আবেদনটি করবেন। তো দেখে নিই অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ এবং প্রিন্ট পিডিএফ সংগ্রহের তারিখটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 জুন থেকে 30 জুন পর্যন্ত। আবেদনকারীকে ফর্ম ফিল আপের আবেদন ফি জমা দিতে হবে 6 জুন থেকে 1 জুলাই মধ্যে। তারপরে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করা, এটি হবে 6 জুন থেকে এবং 2004। এটি একটু বলে নেই, আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ প্রত্যেকটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ। আপনার কোনো একটা জিনিস যদি স্কিপ হয়ে যায় সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আপনাদেরকে যেটা বলে রাখি, যেটা হচ্ছে কলেজ কর্তৃক আপনি যখন আবেদনটি করবেন, আবেদনটি করার পরে এবং টাকা জমা দেওয়ার পরে কলেজ 6 তারিখ থেকে জুনের 6 তারিখ থেকে এইটি নিশ্চয়ন করা শুরু হবে। নিশ্চয়ন করলে আপনার ফোনে এসএমএস যাবে অথবা আপনি অনলাইনে ঢুকে দেখতে পারবেন। সেটি নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব এবং কিভাবে আপনি ফি জমা দিবেন সেই ফি জমা দেওয়ার ভিডিও আপনি আমার চ্যানেলে পাবেন। তো বন্ধুরা, চলুন তাহলে দেখি কিভাবে আপনি আবেদনটি করবেন এবং আবেদন করার সময় আপনাকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে। আবেদনটি করতে গেলে আপনাকে কয়েকটি ধাপ মেনটেন করতে হবে, সেখানে আমি ধাপগুলো কি কি সেটা আমি আপনাকে বলে দিব। আপনারা যখন আবেদন করবেন সেখানে আবেদন ফর্মে মেল ফিমেলটি অবশ্যই চেক করে নেবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যে আপনি যে ছবি আপলোড করবেন সেই ছবির সাইজটি হতে হবে 120 বাই 150 পিক্সেল এবং জেপিজি ফরম্যাটে এবং এই ছবির সর্বোচ্চ 50 কেবি। তারপর হচ্ছে যে আপনি যে প্রিন্টটি করবেন সেটি A4 এ প্রিন্ট করতে হবে আপনার যে আবেদন ফর্মটি রয়েছে এবং টাকা জমা দিতে হবে। আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফর্মটি স্বাক্ষর করে আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত এই আবেদন ফর্ম প্রাথমিক আবেদন ফি 300 টাকা সংশ্লিষ্ট কলেজের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যথাসময়ে জমা দিতে হবে।
সংশ্লিষ্ট কলেজ সেই আবেদন ফর্মটি নিশ্চয়ন করবে। নিশ্চয়ন করার পর আপনার ফোনে একটা এসএমএস যাবে। কলেজে আবেদনপত্র জমা দেওয়ার পর আবেদনকারী যদি মোবাইলে এসএমএস না পেয়ে থাকেন, আপনি যদি এসএমএস না পেয়ে থাকেন নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে আপনাকে অবশ্যই কলেজে যোগাযোগ করতে হবে, করে আপনাকে নিশ্চয়ন করে নিতে হবে, আদারওয়াইজ আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। সো বন্ধুরা, চলুন তাহলে দেখি আপনারা কিভাবে আবেদনটি করতে হয়। আবেদনটি করার জন্য আমি শুরুতে চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমি একটা ট্যাব নিয়ে নিলাম। এখানে আমার যেহেতু আমি ন্যাশনাল ইউনিভার্সিটি, সেক্ষেত্রে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি এনইউ অ্যাডমিশন এই কথাটি লিখবো। এনইউ অ্যাডমিশন 2024 আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি এই অপশনটি চলে এসেছে। সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন রয়েছে, হোম রয়েছে, এনইউ রয়েছে, হোম রয়েছে, ইম্পর্টেন্ট নোটিস রয়েছে, পপুলার রয়েছে, ডিগ্রি পাস, প্রফেশনাল। সো আমরা যেহেতু ডিগ্রিতে আবেদন করব, সেক্ষেত্রে ডিগ্রি পাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন যে ডিগ্রি অ্যাডমিশন গাইডলাইন, এখানে ক্লিক করে আপনি গাইডলাইনটি পড়ে নিতে পারবেন, সার্কুলারটি আপনি দেখে নিতে পারবেন, এবং অ্যাপ্লিকেশন পড়ার পরে আপনি লগ ইন করে দেখতে পারবেন আপনার আবেদনটি। সো আমরা যেহেতু আজকে আবেদন করব, আবেদনের জন্য আপনাকে এই যে অ্যাপ্লাই যে বাটনটি রয়েছে, এই অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করতে হবে। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন যে এইটি জ্বলতেছে, তার মানে এটি অ্যাক্টিভ আছে এখন। তো আমরা আবেদন করার জন্য এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আবেদন প্রক্রিয়ার যে স্টেপ গুলো রয়েছে সেগুলো ওপেন হয়ে যাবে। দেখেন, দেখতে পাচ্ছেন যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এবং স্টেপ 5। স্টেপ 1 এ যেটা দিয়েছে আপনারা দেখেন এসএসসি, এইচএসসি এবং ইকুইভ্যালেন্ট ইনফরমেশন। এখানে আপনার এসএসসি এবং এইচএসসি ইনফরমেশন গুলো দিয়েছে, আপনার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, তারপরে এইচএসসি রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার। আপনি যখন আবেদনটি করবেন শুরুতে আপনি এই ইনফরমেশন গুলো কালেক্ট করে নিয়ে বসবেন, যাতে আপনার আবেদনটি দ্রুত করতে পারেন। পরবর্তী স্টেপে আমরা এডুকেশন এবং পার্সোনাল ইনফরমেশন গুলো দেখতে পারবেন। তারপরে কলেজ এবং কোর্স সিলেকশনটা করবেন। সিলেকশনটা হচ্ছে ডেসক্রাইব কোটা, এখানে আপনি যদি কোনো কোটা আবেদন করে থাকেন সেটি আপনি দেখতে পারবেন, এবং আপনার রিসেন্ট ফটোটি আপলোড করবেন। সো আমরা এখানে তথ্যগুলো ফিল আপ করে তারপরে নেক্সটে যাই। সো আমি এখানে রোলটি বসাবো এখন। বন্ধু, আমি এসএসসি এবং এইচএসসি যে ইনফরমেশন গুলো চেয়েছে সেগুলো বসিয়ে নিয়েছি। এখন আমি এই যে নিচে দেখুন নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে ক্লিক করব। আবেদনগুলো করার জন্য আপনার এই যে ইনফরমেশন গুলো রাখবে এগুলো আপনি সঠিকভাবে ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পর দেখেন স্টেপ 2। স্টেপ 2 তে হচ্ছে যে আপনার এসএসসি এর যে রেজাল্ট রয়েছে, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার এবং সিজিপি এগুলো শো করবে এখানে। এখানে ডান পাশে শো করবে আপনার এইচএসসি এর যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো, এবং নিচে আপনার নাম, ফাদার নেম, ডেট অফ বার্থ, মাদার নেম এবং আপনার সেক্সটা কি ফিমেল এটা আপনি দেখতে পারবেন। এটা আপনারা চেক করবেন, অনেক ক্ষেত্রে এটা চেঞ্জ থাকে, সেক্ষেত্রে আপনি এই ক্লিক টু চেঞ্জে ক্লিক করে আপনি এটা ঠিক করে নিতে পারবেন। আপনি দেখবেন যে এখানে আপনার তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে নেক্সটে চলে যাব আমরা। যেহেতু আমরা চেক করে নিয়েছি সবকিছু ঠিকঠাক রয়েছে, তারপরে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলিজিবল কোর্সগুলো এখানে দেখাচ্ছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপরে বিবিএস পাস নাইট, এটা হচ্ছে বিবিএস পাস, তারপরে হিউম্যানিটিস থেকে যারা পাস করেছেন তারা এই সাবজেক্টগুলো আপনারা চয়েস করতে পারবেন। সো এই সেকশনটাতে আপনারা স্টেপ 3 দেখতে পাচ্ছেন। স্টেপ 3 তে আপনাকে কলেজ এবং কোর্সগুলোকে সিলেক্ট করতে হবে। বন্ধুরা বলে রাখি, যেটা হচ্ছে আপনি যে কোনো একটা কলেজে আবেদন করতে পারবেন, একাধিক কলেজে এখানে আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি সিলেক্ট ডিভিশন, এখান থেকে আপনার ডিভিশনটি সিলেক্ট করবেন, আপনি কোন ডিভিশনে আবেদন করতে চাচ্ছেন। সো আমি এখানে চিটাগং সিলেক্ট করেছি। তারপরে এখান থেকে ডিস্ট্রিক্টটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে সিলেক্ট ডিজায়ার্ড কলেজ, আপনি যেই কলেজটাতে আবেদন করতে যাচ্ছেন সেই কলেজের নাম এখান থেকে খুঁজে বের করে আপনি এখান থেকে আবেদনটি করতে পারবেন। আপনারা যেই জেলাটি সিলেক্ট করবেন সেই জেলার যতগুলো কলেজ রয়েছে সেগুলো আপনার এখানে শো করবে। সো এইখান থেকে আপনি আপনার পছন্দের কলেজটি আপনি বেছে নেবেন। সো আমি এখান থেকে এটাকে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে কি কি সাবজেক্ট রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে বিএ পাস রয়েছে, বিবিএস পাস রয়েছে, বিএসএস রয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশে যে টোটাল সিট রয়েছে, এখানে কতগুলো আসন সংখ্যা রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা একটা জিনিস বলে রাখি, যারা মানবিক থেকে এসেছেন অর্থাৎ হিউম্যানিটেরিয়ান থেকে এসেছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বিএসএস এ আবেদন করবেন, এতে করে আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। বিএসএস এবং বিএ এই দুইটাতে আপনারা আবেদন করবেন। বিবিএস যারা হচ্ছে যে যারা কমার্সে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে এটা দিলে তাদের জন্য সাবজেক্টটি চয়েস হওয়ার ক্ষেত্রে তারা সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে যারা হিউম্যানিটেরিয়ান থেকে করবেন তারা এই দুইটা সাবজেক্টে চুজ দিতে পারেন। সো আমি এখানে বিএসএস টাকে দিচ্ছি, এখানে যেহেতু এটার সিট সংখ্যা বেশি রয়েছে। আপনারা এখানে ক্লিক করার পর আমার এখানে ডান পাশে চলে এসেছে। আমি যদি আরেকটা ক্লিক করি দেখেন এটাও ডান পাশে চলে আসছে। তার মানে এখানে যে সাবজেক্টগুলো চলে আসছে এগুলো আপনার জন্য সিলেক্ট হয়ে গেছে। এবং দেখেন 1 2 3 এভাবে করে আমি যদি আরেকটা করি তাহলে 3 সিরিয়াল। তার মানে আপনার ফার্স্ট চয়েস এটা, সেকেন্ড চয়েস এটা, থার্ড চয়েস এটা। আপনি যদি একাধিক চয়েস দেন সেক্ষেত্রে আপনার ফার্স্ট চয়েসটা আগে ওখানে কাউন্ট করা হবে, তারপর দ্বিতীয় চয়েস দেখা হবে, তারপর তৃতীয় চয়েস দেখা হবে। সো আমি শুধু একটাতে এখানে আবেদন করতে চাই, সেক্ষেত্রে বাকি দুইটাকে আমি রিমুভ করে দিচ্ছি। যে আপনি যদি এখানে জাস্ট ক্লিক করেন এটি আবার রিমুভ হয়ে যাবে। শুধু আমি এখানে একটা রেখেছি বিএসএস পাস। সো আমি এখান থেকে কলেজ সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে সাবজেক্টটা আমি চুজ করে দিলাম, তারপর আমি এখানে নেক্সট বাটনে চলে যাব। সো আমি এখানে নেক্সটে ক্লিক করছি। দেখুন বন্ধুরা নেক্সটে ক্লিক করার পরে স্টেপ 4 এ চলে এসেছে সিলেক্ট ইওর ডিজায়ার্ড কোটা। আপনি যদি কোনো কোটার আন্ডারে পড়ে থাকেন, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, সো আপনি যদি কোনো কোটার আন্ডারে পড়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার পর দেখেন কি কি কোটা রয়েছে এখানে। মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনি, তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন বা ভিন্নভাবে সক্ষম অথবা পোষ্য, এই চারটা কোটা রয়েছে। আপনি যদি কোনো কোটার আন্ডারে পড়ে থাকেন সেক্ষেত্রে এগুলোতে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এগিয়ে যাবেন। যেহেতু আমার এখানে কোনো কোটা নেই সেক্ষেত্রে আমি এখানে নো দিয়ে এগিয়ে যাব এই সেকশনটাতে। আমি এরপরে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে দেখেন লাস্ট অপশনটি রয়েছে স্টেপ 5, সেখানে রয়েছে আপলোড ইওর রিসেন্ট ফটো। আপনার ফটো আপলোড করতে হবে এবং দেখেন এখানে লেখা আছে হাইট হইতে হবে 150 পিক্সেল, উইডথ হইতে হবে 120 পিক্সেল এবং ফরম্যাটটি হইতে হবে জেপিজি এবং ম্যাক্সিমাম এটার সাইজ হইতে হবে 50 কেবি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুজ ফাইল নামক একটি অপশন রয়েছে। এই চুজ ফাইলে গিয়ে আপনি ফাইলটিকে আপলোড করবেন। সো আমরা দেখিয়ে দিই কিভাবে আপনি ফাইলটি রিসাইজ করবেন। আপনি আগে ফাইলটিকে রিসাইজ করে নেবেন। এই যে ক্লিক হিয়ার টু এডিট ইওর ফটো, এই অপশনটিতে যাওয়ার পর আপনার নতুন একটি উইন্ডো ওপেন হবে। আমি এই লিংকটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনারা রিসাইজ করে নিতে পারবেন। দেখুন এটি ক্লিক করার পর এখানে দেখেন ফাইল চুজ ফাইল চলে এসেছে এবং এটার উইডথ এবং এটার হাইট চলে এসেছে এবং রিসাইজ চলে এসেছে। সো আমি এখান থেকে যে কোনো একটা ফাইলকে আমি রিসাইজ করে দেখাচ্ছি কিভাবে আপনারা রিসাইজটি করবেন। সো আমি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এটি আমার এখানে আপলোড হয়েছে। এখন দেখেন এখানে হাইট কত দিতে হবে 150 পিক্সেল আর উইডথ হচ্ছে 120 পিক্সেল হাইট। সো উইডথ হচ্ছে 120, হাইট হচ্ছে 150। এখানে পিক্সেল সিলেক্ট করাই আছে। এখন আমি রিসাইজে ক্লিক করব। এখন আমি রিসাইজে ক্লিক করছি। দেখেন রিসাইজ ইমেজ 120 ইনটু 150। দেখেন এটা রিসাইজ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এখান থেকে হচ্ছে যে ডাউনলোড করে নিতে পারবো। এই যে দেখেন ডাউনলোড লেখা রয়েছে, আমি এখানে ডাউনলোড ক্লিক করছি। দেখেন ফাইলটি আমার ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি একটা জাস্ট ডেমো দেখিয়েছি। দেখেন এই ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। এটিকে চুজ ফাইল করে দিচ্ছি, এটিকে চুজ করে দিচ্ছি। দেখেন এখানে ফাইলটি আপনার জেপিজি আকারে হইতে হবে। দেখেন জেপিজি ফাইল লেখা আছে, আগে এটা পিএনজি ছিল বলে নেয়নি। সো আমি এখানে ওপেন ক্লিক করে দেখেন ফাইলটি চলে এসেছে। এবার এখানে আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডিটি আপনি এখানে বসিয়ে দিবেন। সো আমি একটা ফোন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি আমার নিজের। তারপর এখান থেকে আপনার ইমেল আইডিটি আপনি বসিয়ে দিবেন। সো আমি ইমেল আইডিটি বসিয়ে দিয়েছি, ফোন নাম্বারটি বসিয়ে দিয়েছি, ছবি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আপনার প্রিভিউ অ্যাপ্লিকেশন যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনার ক্লিক করবেন। দেখেন এই প্রিভিউ অপশনটিতে ক্লিক করার পর দেখেন অ্যাপ্লিকেশন ফ্রম প্রিভিউ, এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট এবং আপনার জেন্ডারটি দেখাচ্ছে। তারপর এখানে আপনার এসএসসি ইকুইভ্যালেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনার দেখাচ্ছে এবং এইচএসসি ইকুইভ্যালেন্ট বিষয়গুলো দেখাচ্ছে। তারপর আপনি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। সো সবগুলো তথ্য যদি ঠিকঠাক থাকে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি একটু নিচে যাচ্ছি, নিচে একটু স্ক্রল করছি। দেখেন নিচে স্ক্রল করার পর আমি কোন কলেজে চুজ দিয়েছি এবং কোর্স চয়েস
কি দিয়েছি এবং এখান থেকে আমার মোবাইল নাম্বারটা রয়েছে এবং কি কোটা আছে কিনা সেটা আছে, এবং আমার সবকিছু ঠিকঠাক থাকলে এবার আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। বন্ধুরা, একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে আপনি যখন আবেদনটি করবেন খুবই সতর্কতার সহিত আবেদনটি করবেন। আবেদনটি যদি ভুল হয়ে যায় আপনি একবার ক্যান্সেল করে আবার সাবমিট করতে পারবেন, শুধুমাত্র একবার যদি আপনি এডিট করতে পারবেন। যদি এটি নিশ্চিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর আপনি আপডেট করতে পারবেন না। তো আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট অ্যাপ্লিকেশনে দেওয়ার পর দেখেন এখানে থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্লিকেশন, উই হ্যাভ রিসিভ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন। আমার অ্যাপ্লিকেশনটি চলে গিয়েছে এবং দেখেন অ্যাডমিশন রোল নাম্বার আমার এখানে চলে আসছে এবং ইউর পিন নাম্বার, আমার এই পিন নাম্বারটি চলে আসছে। এই দুইটা জিনিস আপনারা সংরক্ষণ করে রাখবেন এবং ইউ মাস্ট ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড এন্ড প্রিন্ট দ্য সাবমিট ইট টু দ্য কলেজ অথরিটি। Failing to do will result and cancelling the your online application। এখানে দেখেন ডাউনলোড অ্যাডমিট কার্ড নামক একটা অপশন রয়েছে, এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ডে আপনি ক্লিক করে এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন এবং আপনি যে কলেজে ডকুমেন্টগুলো সাবমিট করবেন সেখানে আপনাকে এই অ্যাডমিট কার্ডটি জমা দিতে হবে। সো আমি এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করছি। দেখেন আমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি জাস্ট একটু চেক করে নিচ্ছি এটা আমার ঠিক আছে কিনা। সো ঠিক আছে, আমি এটি অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। সো অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ডাউনলোড করে দেওয়ার পরে এখানে এক্সিট বাটনে আপনি ক্লিক করে এক্সিট হয়ে যাবেন। বন্ধুরা, আবেদনটি সম্পূর্ণ করার পর ডিগ্রি প্লাস অ্যাপ্লিকেশন আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আসার পর অ্যাপ্লিকেশন লগইন এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন নং এবং পিন নাম্বারটি দিয়ে আপনি লগইন করে দেখতে পারবেন আপনার যে আবেদনটি রয়েছে সেটি সঠিকভাবে হয়েছে কিনা এবং আপনার টাকাটি জমা দিয়েছেন যেটা সেটাই হয়েছে কিনা। বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনি টাকা জমা দিবেন 300 টাকা মোবাইল সোনালী ব্যাংকের মাধ্যমে অথবা মোবাইল বিকাশ রকেট মাধ্যমে আপনারা কিভাবে টাকা জমা দিবেন সেটি আমরা দেখাবো। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপডেটগুলো পেতে পারেন। আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, জেডার টেকনোলজি। এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে, কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন, সার্টিফিকেট সংশোধন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন, জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন। সো সবাইকে অনুরোধ করব আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্টগুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন।